আজকের গল্পের শিরোনাম ইটির সাথে প্রেম। তারিখ ৪ঠা এপ্রিল ২০০২। স্থান লেকচার হল, ২য় তলা। ডিউটি করবে দীপা আর সুমন। সময় রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত। অর্থাৎ এই ৪ ঘন্টায় লেকচার থিয়েটারের সকল আসবাবপত্র ঝকঝকে তকতকে করে বিশাল বড় কার্পেটের ধুলা ঝেড়ে পরের দিনের অফিস মিটিং এর জন্য লেকচার থিয়েটার উপযুক্ত করে রেখে যেতে হবে। দীপার জন্ম সংখ্যা ১৩। তাই ৪ তারিখ আসলে তার কেমন যেন আসলে ছটফট লাগে। আতঙ্ক ঠিক না, কিন্তু একটা অন্যরকম উৎকণ্ঠা। নিজেকে সান্ত্বনা দেয় এই ভেবে খারাপ কিছু নিশ্চয়ই হবে না, কারণ ৪ সংখ্যাটি যে তার জন্ম সংখ্যা। কিন্তু আজ যে একটু বেশি ধরনের অন্যরকম। শুধু দিনটি ৪ সংখ্যার নয়, দিনটি বছরের চতুর্থ মাসের চতুর্থ দিন, মানে এপ্রিলের ৪ তারিখ। আর বছর যোগ করলে ২০০২। সেই ২ যোগ ২ ও তো ৪। দীপার ভেতরটা কেমন যেন লাগছে। নিজেকে ঠিক মানাতে পারছে না আজকে। শান্ত করতে পারছে না। মন বলছে আজ যেন কিছু একটা অপেক্ষা করে আছে ওর জন্য। এসব ভাবতে ভাবতেই লেকচারের হলে প্রবেশ করলো দীপা। হলের এ প্রান্ত থেকে ওই প্রান্ত যেন দেখা যায় না। কম করে হলেও ৪০ বা তারও বেশি ছাত্রের আসন নিয়ে বসানো হয়েছে এই থিয়েটারটি। লেকচার থিয়েটারের ঝাড়া মোছার কাজ করছে আজ প্রায় ৫ বছর। সাথে সহকর্মী হিসেবে প্রায়শই থাকে সুমন। আজ কেন যে সুমন আসতে এত দেরি করছে? এত বড় লেকচার থিয়েটারের নির্জনতা দীপাকে কেমন যেন গা ছমছমে ভাবের উদয় করছে। এত বছর যাবৎ নাইট ডিউটি করছে, তারপরও লেকচার থিয়েটারের বিশালতা আর নির্জনতার সাথে একাত্ম হতে পারেনি সে কেন জানি। সুমন না আসা পর্যন্ত কি বাইরে অপেক্ষা করবে, নাকি ভেতরে যেয়ে কাজ শুরু করে দেবে? আর কতই বা অপেক্ষা করা যায়? এসব ৭-৫ ভাবতে ভাবতে কানের কাছে মৃদু শিসের শব্দ। ঘাড় ফিরে তাকালো দীপা। সুমন এসেছে অতঃপর। সেই দুষ্টু ভরা হাসি। দীপার প্রশ্ন সরাসরি, দেরি হলো কেন? তুমি জানো না একা এত বড় লেকচার হলের নাইট ডিউটিতে আমার ভীষণ ভয় লাগে? সুমনের আবারও হাসি আর চকিত উত্তর, যদি আর একেবারেই না আসি, একা একা যদি কাজ করতে হয় সারাটা জীবন? দীপা হকচকিয়ে যায়। কি যে বলে সুমন! সে বুঝে উঠতে পারে না। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে শুধু ওর দিকে। সুমন আজ কেমন যেন করে কথা বলছে। কাজ করার কোনো মুড যেন তার নেই। হঠাৎ এর মাঝেই সুমন ওর হাতটা ধরে থিয়েটারের একেবারে কোণার দিকে নিয়ে কোমর জড়িয়ে ধরে মুখটা কাছে এনে বলল, তোর জন্য একটা চকলেট এনেছি। কোনটা? দীপার বিস্ময়। এই দেখ। ক্যাডবারির মুখটা খুলে চকলেট বারটা দীপাকে না দিয়ে নিজের মুখে আধেক টুক করে পুরে দিল। তারপর দীপার কাছে মুখটা এনে বলল, নাও, খাও। দীপার এই দুষ্টুমি বোঝা কি সম্ভব? কিভাবে খাবে ওর মুখ থেকে? দীপাকে আরো কাছে টেনে নিয়ে বুকের মাঝে চেপে ধরল এবার। তারপর সুমন বলল, আমার মুখ থেকে নিয়েই খাও না। চকবারটা তার মুখে আবার পুরে দিয়ে একদম নাক বরাবর দীপার সামনে এমন ভাবে জাপটে ধরে আছে কেন? সুমন কখনো তো এমন সে করেনি। কি হয়েছিল আজ তার? বা কি হয়েছে? সুমন না পারছে নিজেকে সুমনের হাত থেকে ছাড়াতে, না পারছে ওর হাত দুটো নাড়াতে। ও খুব শক্ত করে জাপটে ধরে আছে তো দীপাকে। অতএব দীপা এখন বাধ্য। সুমনের আদেশ তাকে পালন করতেই হবে। এছাড়া উপায় নেই ওর বন্ধন থেকে মুক্ত হবার। দীপা মুখটা এগিয়ে চকবারের কাছে নিজের মুখটা স্পর্শ করতেই সুমনের নাকের সাথে নাক আর কপোলের সাথে কপোলের স্পর্শ কেমন যেন এক শিহরণ জাগালো। আজ প্রথম সুমনের এত ঘনিষ্ঠ হয়েছে সে। এত বছর দুজনে কাজ করেছে, সপ্তাহে প্রায় ২ দিন ধরে
কখনো দীপা এমন ঘনিষ্ঠতার কথা চিন্তা করেনি। সুমন তার খুব ভালো বন্ধু। কিন্তু আজ যেন সুমন একদম অন্যরকম। দীপাকে তার বুকের মাঝে যেন আগলে রেখে দিতে চাইছে। এমন চাপ দিয়ে ধরে আর কিছুক্ষণ পরে দীপাকে হয়তোবা চ্যাপ্টা করে ফেলবে। দীপার দম বন্ধ হয়ে আসছে। একটু নিজেকে ছাড়াবার জন্য হাতটা সরাতে চাইলেও সুমন আরো কাছে নিয়ে যেন ওকে বেঁধে ফেলে রাখতে চাইছে। দীপা প্রশ্ন করবে কিভাবে? কণ্ঠ যেন জড়িয়ে আসছে। তারপরও বলল, কি হয়েছে আজ তোমার সুমন? কত কাজ বাকি। পুরো হল ঘর পরিষ্কার করতে হবে। কাল কনফারেন্স আছে তো। মনে নেই? সুমনের কোনো হুঁশই নেই যেন। দীপার চোখের মাঝে সে ডুবে আছে। দীপার চোখ পিঙ্গল বর্ণের, সাধারণ বাঙালি ধাঁচের নয়। চুলগুলো লালচে, কিন্তু বাঁ পাশে একটা চুল একদম সোনালি। আবার সুমনের চোখগুলো একদম সবুজাভ নীল। সারা দক্ষিণ অঞ্চলের কোনো মানুষের চোখ এমন নীলচে সবুজ হয় না। লম্বা সুঠাম দেহের অধিকারী সুমন তার চেহারার জোরে আরো ভালো কোনো কাজ জোগাড় করতে পারত। কেন যে এখানে ধোয়া মোছার কাজ নিয়েছে দীপা বুঝতে পারে না। কখনো জিজ্ঞেস করেনি যদিও। জীবনের প্রয়োজনে, জীবিকার তাগিদে একটা কাজ যে জুটেছে, তাও তো বড় কথা। এত বড় একটা প্রতিষ্ঠানে এই তো বেশি। হতে পারে ছোটখাটো দায়িত্বের মধ্যে পড়ে এই কাজ, কিন্তু তারপরও চাকরির এই দুর্মূল্যের বাজারে দুজনের জন্য খুবই জরুরি এই কাজটা। কিন্তু কাজ বাদ দিয়ে, চকলেট বাদ দেবার উছিলায় দীপাকে এভাবে বুকের মাঝে ধরে রাখার কি উপায়? কি কারণ? সেটা কি ভালো দেখায়? সহকর্মী থেকে বন্ধু, কিন্তু সুমন প্রেমিক তো নয়। আর আজ সুমনের এই অন্তরগন্তায় প্রথম যেন দীপা নিজেকে আবিষ্কার করলো একটু অন্যভাবে। প্রতি রোমকূপে আজ তার অন্যরকম শিহরণ। ইচ্ছে করছে হারিয়ে যেতে সুমনের সাথে, দূরে কোথাও, অনেক দূরে, অচেনার উদ্দেশ্যে। সুমন খুব বুঝিয়ে দীপাকে দূরে কোথাও, অনেক দূরে চলে যাওয়ার প্রশ্ন করতে মনে মনে ভেবে প্রশ্ন করে বলল, কি ভাবছিস রে? না কিছু না। কিছু না মানে কি? কিছু না মানে কিছু না। ছাড়ো এবার, যাবো আমি। সুমনের প্রশ্ন, কোথায় যাবে? দীপার উত্তর, কাজে। সুমনের আবার প্রশ্ন, কিসের কাজ? ওমা, কাজ আছে না? লেকচার থিয়েটার, কালকে কনফারেন্স, তার জন্য থিয়েটার রেডি করতে হবে না? সেই সময় যদি না পাই? দীপা অবাক হয়ে বলল, কোন সময় পাবো না? সুমনের বেশ কণ্ঠস্বরটা যেন একটু দৃঢ় হয়ে গেছে। এবার একটা চাপে যেন মিশিয়ে ফেলবে দীপাকে তার কাছে। মুখটা আবার কাছে এনে, কানের কাছে এনে বলল, সময় নেই দীপা, যেতে হবে আমাকে। দীপার অবাক চোখে প্রশ্ন, কোথায়? সুমনের ওম পেয়ে দীপা যেন একদম গলতে গলতে প্রায় একাকার। সুমনের বুকের ভিতর মিলে মিশে এসে শিহরিত। সুমন খুব ধীরে ধীরে বলল, দীপা, আমাকে আজ যেতে হবে আমার বাড়িতে, যেখান থেকে আমি এসেছি। দীপার মনে হলো আজ এতদিন একসঙ্গে সুমনের সাথে কাজ করেছে, অথচ জানাই হয় নাই সুমনের আদি বাড়ির ঠিকানা। আসলে সুমন তাকে যদি এমন ভাবে ঘিরে না ফেলতো, দীপা হয়তো বা আরো গভীর ভাবে সুমনকে নিয়ে কখনই ভাবতো না। আজ তার এই গভীর আলিঙ্গন, প্রথম স্পর্শ, আর বুকের কাছে একটা ওম, তার এমন করে তার জন্য অনুভূতি তৈরি করতো না। কিন্তু এসব তো কখনো আগে হয়নি। আজ হঠাৎ কি হলো সুমনের? সবকিছু এমন হচ্ছে কেন? আজকের দিনটা চতুর্থ মাসের চতুর্থ দিন বলে? দীপার জন্মসংখ্যা তো ১৩। দীপা আবার ছাড়াতে চাইছে নিজেকে সুমনের বাহুডোর থেকে। না, সে উপায় নেই যেন। সুমনের শক্ত বাহুর আগল থেকে দীপার
ছুটে বেরিয়ে পড়া একেবারেই অসম্ভব। তাই দীপার শেষ চেষ্টা, শেষ প্রশ্ন, কত দূর তোর বাড়ি? আজ হঠাৎ যাবার সিদ্ধান্ত কেন? কদিন পরে ফিরবি? সুমন শুধু তাকিয়ে আছে দীপার চোখের দিকে। অনেকটা ক্ষণ পার হলে সুমন বলল, আমার ঠিকানা তো এই গ্রহে নয়। মানে? আমি এসেছি ভেনাস থেকে। তোদের পৃথিবীর প্রেমের দেবী ভেনাস যে গ্রহের অধিকর্তা, সেখান থেকে। আমার এখানে থাকার সময় শেষ, আমাকে যেতে হবে। দীপা বিহ্বল এসব শুনে। সুমন কি তাহলে এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইটি নাকি? ইটিরা তো এত রক্ত মাংসের মানুষ হয় না, হতে পারে না। তারা যে অন্য গ্রহের, অন্যরকম এন্টিটি। তার বুকের চাপে দীপা যে তাকে সর্বাঙ্গ দিয়ে আষ্টে পৃষ্ঠে অনুভব করিয়ে দিয়েছে, যেমন একটা মানুষের হৃদস্পন্দন থাকে, শিহরণ থাকে, সবটুকু দীপা অনুভব করছে এখন সুমনের আঙুলের আঘার মাঝে। কিভাবে তাহলে বিশ্বাস করবে সুমন অন্য গ্রহের বাসিন্দা? সুমন যদি নিমেষে চলে যেতে পারে, নিমেষে কি আবার আসতে পারবে না সেই ভেনাস থেকে এই পৃথিবীতে? দীপার সাথে সপ্তাহে দুবার ডিউটি পড়তো, লেকচার থিয়েটারে রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত। ওর শিফটে অন্য কেউ হয়তো বা আসবে, কিন্তু সুমন এই পৃথিবীতেই থাকবে না। মনে পড়বে এই পৃথিবীর কথা, এই পৃথিবীর মানুষগুলোর কথা। নিজের বুকের মাঝে পিষে ফেলে দীপাকে যতক্ষণ ধরে রেখেছিল, সেই সময়টুকুর কথা। ওদের গ্রহে কি সময় বলে কিছু আছে? দীপা কিছুই বুঝে উঠতে পারছে না। সুমন যদি ইটি হয়, তাহলে দীপাকে পছন্দ করার দরকার কি ছিল? আজ থেকে দীপা যে ভীষণ একা।